اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার উস্তাদ খানিক আগেও বলছিলেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক বলছে তুমি শর্টকাটে মাহফিল শেষ করবা। আমি বললাম আমি একদম অল্প করে করলেও তাও 2.5 ঘন্টা হয়ে যায়। তা বলছে আল্লাহ রাসূল জীবনে সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণ, আর সেই ভাষণটা কত মিনিট ছিল বলো তো? তা আমি বললাম 27 মিনিট। তা বলছে হয় নাই, আসলে হয় নাই, আমার ভুল হয়েছে। তো আমি বললাম উস্তাদ আপনি বলে দেন। অ্যাডভোকেট গাজী এনামুল হক বললেন 16 মিনিট। কয় মিনিট? 16 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা ভাষণ দিয়েছিলেন, সেটা ছিল কত মিনিট? 16 মিনিট। আর আপনি দেখেন যে 10টা 10-এ এসেছি, এখন 12টা 5 বাজে, মোনাজাত করতে করতে 12টা 15 বেজে যাবে না? 2 ঘন্টা কথা বললাম। আমার হাসান আল মামুন লাল ভাই তো আগে স্টেজ সাইডে দিয়ে চলে গেছে আমি আসার আগে। তাহলে আমি কি আপনাদের হক আদায় করেছি না করি নাই? আমি হক আদায় করেছি। এখন যদি আমি আপনাদের কাছে আরেকটুখানি দাবি জানাই, আপনারা রাখবেন? রাখবেন? এই যুবকদের জন্য পকেটের মধ্যে যা বিড়ি খাওয়ার টাকা মাকা আছে আর একবার একটু ঝাড়ামি দেবো, 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 দেবো। প্যাকেট নিয়ে যাচ্ছে, হ্যাঁ? লাগবে না? লাগবে না? লাগবে না। আমার পক্ষ থেকে 10 ব্যাগ সিমেন্ট। আপনার পক্ষ থেকে 10 ব্যাগ সিমেন্ট করে এই মসজিদের জন্য, ছাদের জন্য। আমার বড় ভাই ইসলামী ব্যাংকের প্রোপাইটার কোন বাজারে জানেন? গোয়ালদার বাজার। আমি আবার ঠিক মতো আসতে পারি না, তো আমার ওই ইনচার্জে ও আসে, আমি ঠিক মতো আসতে পারি। ভাইজান 10 ব্যাগ সিমেন্ট দিলেন, কয় ব্যাগ? মসজিদের জন্য আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর আমি আজকেই দেখলাম জীবনে কোনো এক মাহফিলে টাকা চাচ্ছি, তা বলছে টাকা লাগবে না। আর অধিকাংশ মাহফিলে টাকা তুলে কইল যে ভরি দেওয়ার পরেও 6 লাখ টাকা এক জায়গায় কালেকশন হয়ে, তারপরে বলছে হুজুর এই আমাদের কালেকশন মন মতো হইল না। তারপর তোকের মন ওই রাসুলির ওই কথা, ওই ফুরাত নদীর সেই শোনা হয়ে যাবে, তা তোকের মন ভরানো সম্ভব না। এরকম আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আপনারা যা দান করেছেন তাতে ওরা সন্তুষ্ট, আর আপনাদের কাছে বিরক্ত করতে চায় না। আর কোনো কথা না থাকলে মুনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, এই গভীর রাতে তোমার বান্দাদের নিয়ে বসে আছি। তোমার বান্দারা কোরআন শোনায় এতটাই মগ্ন হয়ে পড়েছি। আরো যদি ঘন্টার পরে ঘন্টা বলা হতো তাও তোমার বান্দারা বসে থাকতো। আল্লাহ, তোমার যে বান্দারা রমজান আগত এই সময়ে কোরআনের মাহফিলে এসে বসেছি, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহর খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না, মেম্বার চেয়ারম্যান জানলে বিচার সালিশ বসাতো, স্ত্রী জানলে সংসার করতো না। আবার মা বোনদের মধ্যে এমন অনেকেই আছে, এমন অনেক গুনাহ আছে যদি স্বামী জেনে ফেলতো এমন স্ত্রীর সাথে একটা রাতও কাটাতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে নাই। দিনের আলোতে রাতের অন্ধকারে, বনে জঙ্গলে ফাঁকা প্রান্তরে, ছাদের নিচে কিংবা ছাদের উপরে যত গুনাহ করলাম আল্লাহ পৃথিবীর কেউ না দেখলেও তুমি দেখেছো। এমন গুনাহগুলো তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর কোনো দিন ফিরে আসবে না। যেই মা যখন বিছানা ভিজিয়ে দিতাম মা রাগ করে কোনোদিন খাট থেকে ফেলে দেয় নাই, যখন কম্বল ভিজিয়েছি মা রাগ করে আগলা রাখে নাই, বরং ভিজে জায়গাগুলোতে
মা থেকেছে আর শুকনা জায়গায় আমাদের রেখেছে। এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই, বাবা এমন একজন বটের ছায়ার মতন, যখন কেউ পাশে থাকে না তখন থাকে বাবা, যখন কেউ খবর রাখে না তখন খবর রাখে বাবা, যখন কেউ আপন থাকে না তখন আপন থাকে বাবা। মাথার ঘাম পায়ে ফেলেছে, দিনের পর দিন কষ্ট করেছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, কত মানুষের কত গালমন্দ সহ্য করেছে, কত মানুষের কত লাঠি ঝাঁটা, কত মানুষের কত অপমান সহ্য করেছে। তারপরে আমাদের মুখে দুইটা হাত তুলে দিয়েছে, ঈদের দিন নতুন জামা সবার জন্য কিনে দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকে বাবা, সবার গায়ে নতুন জামা, ছেলে পড়েছে, মেয়ে পড়েছে, স্ত্রী পড়েছে, বাবার গায়ে প্রথম জামাটা যখন জিজ্ঞাসা করা হয়, বাবা সবার জন্য কিনেছ, তোমার জন্য কেন নাই কেন? বাবা ডাক দিয়ে বলে, বাবারা এবার আমার হাতের অবস্থা ভালো না, তোমাদের জন্য কিনেছি, আগামী ঈদে আমি আমার জন্য কিনে নেব। আবার যখন ঈদ আসে তখন আবারও একই কাজ করে। এমন বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো সকল কবরকে মাফ করে দাও, এই গ্রামের সকল মানুষদেরকে কবুল করে নাও, আমার যুবকদেরকে কবুল করে নাও, আমার ছাত্রদেরকে কবুল করে নাও, আমার মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে কবুল করে নাও। ওগো আল্লাহ, যুবকরা যা আয়োজন করেছে এই আয়োজন কিয়ামত পর্যন্ত যেন করতে পারে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ, যুবকদের মধ্যে যাদের কর্ম নাই চাকরির ব্যবস্থা করে দাও, ইনকামে বরকত দান করে দাও। আল্লাহ, পর্দার অন্তরালে যত মা বোনেরা হাত তুলেছে মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ, অনেক মা বোন আছে অসুস্থ, স্বামীর সংসারের কথা চিন্তা করে নিজের অসুস্থতার কথা বলে না, এমন যারা আছে আল্লাহ মা বোনদের অসুস্থতা থেকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, মা বোনদের যাদের মা নাই বাবা নাই, বিয়ের দিন মা বাবা কত কেঁদে কেঁদে জামাইয়ের হাতে মেয়েটা তুলে দিয়েছিল, যেন মেয়েটা মারা গেল এমন একটা বিদায় দিয়ে দিল। এই মা বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, গোয়ালা বাজারে আমার বড় ভাইয়ের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক রয়েছে, আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ, ইসলামী ব্যাংকের সাথে যেন মুসলমানেরা লেনদেন করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে দূর করে দাও। আল্লাহ, তুমি তোমার এই ব্যাংকটাকে যারা প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার মতো অনেকে অসুস্থ থাকতে পারে, নিজের জন্য তেমন একটা দোয়া করি না, নিজের ডাক্তার দেখানো তেমন একটা হয় না, আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে এমন আপন তো কাউকেও খুঁজে পায় না, নিজে অসুস্থ হইলে নিজেই গাড়ি চালায় হাসপাতালে গিয়ে ভর্তি হই। বাবাকে হারাইছি 22 বছর, মাথায় হাত বোলানোর মতো কেউ নাই। আল্লাহ, এতিম তুমি ছায়া হয়ে বড় করে দিয়েছো। গতকালকেও যখন নিঃশ্বাস নিতে পারছিলাম না, নিজেই গাড়ি ড্রাইভ করে হাসপাতালে গিয়েছি। আল্লাহ, তুমি জানো, কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, বুকে কত ব্যথা তুমি জানো। আল্লাহ, কত কষ্ট করে কথা বলছি। আল্লাহ, সুস্থতা দান করে দাও। আল্লাহ, ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দাও। তোমার অপছন্দনীয় কোনো কাজ করে থাকলে ক্ষমা করে দাও। আল্লাহ, যদি হায়াত না রাখো ইমানের সাথে মাউত দাও। আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার মতো অসুস্থ যারা, আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমার রনি ভাইকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করে দাও। ও আল্লাহ, স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, কেউ বা বর্তমান চেয়ারম্যান, কেউ বা সাবেক, কেউ বা বর্তমান মেম্বার, কেউ সাবেক মেম্বার।
আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, রমজানের মাস, রোজা রাখার তৌফিক দান করে দাও। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, বাংলার জমিনে তুমি আলেমদের মুক্তির ব্যবস্থা করে দাও। মামুনুল হককে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ কওমি, আলিয়া, চরমানা, জামাত, হেফাজত, যত মত পার্থক্য আছে কোরআনের জন্য দূর করে দিয়ে সবাইকে এক ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ চরমনা বলো, আল্লাহ চরমনায় হেফাজত, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ যারাই আছে বাংলাদেশে কোরআনের জন্য এক পতাকা তলে আসার তৌফিক দান করে দাও। আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত কবে আসবে জানি না, জানটা নিয়ে উড়াল দেবে, পড়ে থাকবো লাশ হয়ে। কেউ আর ওই দিন বলবে না কবির বিন সামাদ সাহেব কোথায়, বলবে লাশটা কোথায়। কাপনের কাপড় জানি না কোন দোকানে রেডি হয়ে আছে, কোন বাঁশঝাড়ের বাঁশটা রেডি হয়ে আছে জানি না, কোন কবরের মাটিটা তৈরি হয়ে আছে জানি না। যেদিন মারা যাব ওই দিন কাপনের কাপড় চলে আসবে বাড়িতে, মসজিদের খাটিয়াটা আসবে, গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে। তারপরে যখন কবরের দিকে নিয়ে যাবে, মা কাঁদবে, খোকারে কে আমার ঔষধ কিনে দেবে। বাবা কাঁদবে, খোকা কে আমার লুঙ্গি জামা জুতা কিনে দেবে। সন্তান কাঁদবে, কলিজার টুকরা চিৎকার করে বলবে, বাবা কে আমাদের মাথায় হাত বুলিয়ে দেবে। ওগো বাবা কে আমাদের স্কুলের রেজাল্ট এনে দেবে। না, ওই দিন কারো কথায় সাড়া দেব না। সবার গগন বিদারী চিৎকার উপেক্ষা করে কবরের দিকে চলে যাব। কবরে নামাবে, বাঁশ গেড়ে দেবে, মাটি ছুঁড়ে দেবে, আর কেউ কোনোদিন খবরে নেবে না। আল্লাহ এই মরণ যেহেতু দিবা, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, কোথাও আগুন লাগায়া পুড়ায়া মরণ দিও না। ওগো আল্লাহ তুমি পানিতে ডুবায়া মরণ দিও না। আল্লাহ তুমি হার্ট স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা গো আল্লাহ, কোরআন কায়েমের আন্দোলনে থেকে যেন বুকের রক্ত দিয়ে শহীদ হইতে পারি, সেই তৌফিক দান করে দাও। আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।